আসসালামু আলাইকুম। এক্সারসাইজ 5.3 হাই ম্যাথ কোশ্চেন নাম্বার 4 সলভ করব। দেখো এখানে দেওয়া আছে কত √3 হোল পাওয়ারের কত দেওয়া আছে x+5, আর এখানে দেওয়া আছে হচ্ছে √3 তোমার 2x+5। এখন এই √3 মানে কি? আমরা √3 মানে জানি হচ্ছে হাফ, তাহলে 3^12 ইন্টু x+5, আর এখানে 3^1/3 2x+5। ওকে, ঠিক আছে। এখন তাহলে আমরা এই পাওয়ারটাকে ওটাকে দিয়ে মাল্টিপ্লাই করে দিই, পাওয়ার মাল্টিপ্লাই করে দিই। 3x+5 ডিভাইডেড বাই 2 ইকুয়াল 3^2x+5 ডিভাইডেড বাই 3। দেখো বেস সেম হওয়ার কারণে আমরা শুধুমাত্র পাওয়ারটাকে লিখতে পারি 2 ইকুয়াল 2x+5 ডিভাইডেড বাই 3। সো আমরা এখন ক্রস মাল্টিপ্লিকেশন করলে কি আসে? 4x plus 10 equal 3x plus 15। তাহলে 4x minus 3x equal 15 minus 10। সো x equal কত আসলো আমাদের এখানে? 5। এটা হচ্ছে আমাদের আনসার। সহজ একটা অঙ্ক। 3 কোশ্চেন নাম্বার 5 যে আমরা দেখতেই পাচ্ছ √5 এর উপরে পাওয়ার দেওয়া আছে 4x plus 7। এটা আমরা সলভ করি। এটা আমরা সলভ করার জন্য কি করব? সেম একই ভাবে 4-এর মতন করে আগে প্রথমে রুটের পাওয়ারটাকে চেঞ্জ করে নেব। তারপরে এখানে তো 64 আছে, 64কে কিন্তু ভাঙা যায়। 4কে যদি আমরা কিউব করি তাহলে কি হয়? সেটা 64 হয়। ঠিক আছে, তাহলে এখানে আসলে 4^4x plus 7 divided by 5 equal 4^3। এটা ব্র্যাকেটে যদি নেই তাহলে আমাদের 3/11 2x plus 7 4^4x plus 7 divided by 5 equal 4^2 are 6x plus 21 divided by 11। দেখো এই ক্যালকুলেশন কিন্তু বুঝতে হবে। ক্যালকুলেশন যদি না বুঝি এখানে আমরা ম্যাথ এখানে ভুল হয়ে যাবে। এখানে ক্যালকুলেশনটা দেখো কি করেছি। এই যে 11 ছিল, 11 পাওয়ার ওখানে রাখছি, 64কে ভাঙছি কি 4^3 করলে আমাদের পাওয়া যায় কত? 64। ওটাই ক্যালকুলেটিভ করছি। তারপরে 3 পাওয়ার উপরে গেল, 11 নিচে আসলো, কারণ আমরা রুটের পাওয়ার মানে আমরা যেটা জানি সেটাই করছি। তারপরে দেখো পাওয়ার বেস একই থাকার কারণে আমরা 4x plus 7 divided by 5 লিখতে পারি। 6x plus 21 divided by 11। ওকে, তাহলে আমরা এখানে যে ক্যালকুলেশন করি তাহলে কত আসে? 11 into 4x plus 7, আর এর পাশে আছে 5 into 6x plus 21। তাহলে কত আসে? 4×4 = 44 plus 77 equal 5×6 = 30x plus 5×2 = 10। তাহলে কত আসে? 44x minus 30x equal 105 minus 77। তো কত? 14 minus equal 28। তাহলে x equal 28 divided by 14। সো x equal আমরা কাটাকাটি করি 2। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ম্যাথে দেখো এখানে ম্যাথের মূল সমস্যাটা হওয়ার কথা এখান থেকে এই লাইনটা বের করা। এই লাইনটা বের করে এই দুইটা লাইনে সমস্যা হওয়ার মতো। এই দুইটা লাইন আমরা একটু ভালো করে যদি লক্ষ্য করি তাহলে আমাদের আর এই সমস্যা হবে না। কোনো কোশ্চেন থাকলে অবশ্যই আমাকে কমেন্টসে জানাবে। ধন্যবাদ।